তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আইআরবি জিডি কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে আইআরবি জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, এএসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে, হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। আর এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু আবেদন অনেক দিন আগে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছিল এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটও কিন্তু তোমাদের কিন্তু শেষ হয়ে গেছিলো, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো এবং তোমাদের কিন্তু এই ডেটটি অর্থাৎ লাস্ট ডেটটি তোমাদের কিন্তু এক্সটেন্ড করে অর্থাৎ বাড়িয়ে কিন্তু তোমাদের এখানে 10/6/2026 অর্থাৎ তোমরা কিন্তু এখন থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই ডেটটি কিন্তু এক্সটেন্ড করে কিন্তু 10 জুন করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে মাঠ আগে নেওয়া হবে না রিটেন এক্সাম আগে নেওয়া হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, রিটেন এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সাব ইন্সপেক্টর পোস্টে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে আইআরবি জিডি কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো জিডি পোস্টে তোমাদের কিন্তু এখানে 29টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 12টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে আইআরবি কনস্টেবল ওয়্যারলেস, তো তোমাদের কিন্তু এই পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইআরবি এখানে কনস্টেবল বারবার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইআরবি কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইআরবি এখানে তোমাদের কনস্টেবল ওয়াটার কেরিয়ার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সবার উপরে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তো দেখো এখানে আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান পোস্টের জন্য তোমাদের নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এসআই পোস্টে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ফায়ারম্যান পোস্টের জন্য 77টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পুলিশ কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য এখানে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। কুকের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটি ভ্যাকেন্সি। এরপর তোমাদের কিন্তু এখানে উপরে সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট বলা হয়েছে পুলিশ ম্যারিন ফোর্স। তো তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে বলা হয়েছে এসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে, এসআই মাস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পুলিশ কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার উপরে তোমাদের কিন্তু এখানে পুলিশ মোটর ট্রান্সপোর্ট যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এসআই এখানে পিএমটি পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে স্টোর কিপার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট মেকানিক পিসির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর এখানে কনস্টেবল ড্রাইভারের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 15টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পুলিশ রেডিও অর্গানাইজেশন, তো এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। এখানে তোমাদের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে রেডিও অপারেটর এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে 71টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে রেডিও টেকনিশিয়ান এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের আরেকটি ডিপার্টমেন্ট বলা হয়েছে এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তো তোমাদের এই ব্রাঞ্চের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের জন্য টোটাল 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 155টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল ব্যাটসম্যানের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে সাফাই কর্মচারী এক্সিকিউটিভ পোস্টের জন্য 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে কুক এক্সিকিউটিভের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর নিচে বলা হয়েছে টেইলারের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বারবার এখানে এক্সিকিউটিভের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে যে ওয়াশারম্যান পোস্ট রয়েছে, সেই ওয়াশারম্যানের পোস্টের যে তোমাদের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, তো যারা তোমরা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে এবং সিলেকশন প্রসেস বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে
PM অ্যান্ড ET, অর্থাৎ এখানে বলা হয়েছে ফিজিক্যাল কিন্তু তোমাদের সবার প্রথমে নেওয়া হবে। ফিজিক্যাল এখানে মেজারমেন্ট অ্যান্ড অ্যান্ডুরেন্স টেস্ট নেওয়া হবে, অর্থাৎ PT PST তোমাদের নেওয়া হবে। তো যারা তোমরা PT PST পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট অর্থাৎ রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। যে ট্রেডের ক্ষেত্রে ট্রেড টেস্ট রাখা হয়েছে সেই ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেড টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের যদি এখানে IRB GD কনস্টেবল অথবা এখানে সাব ইন্সপেক্টর পোস্টে যদি সিলেকশন হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে IRB GD সাব ইন্সপেক্টর পোস্টে সিলেকশন হলে তোমাদের কিন্তু লেভেল 6 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,12,400 করে প্রতি মাসে বেতন পাবে। তো এখানে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু লেভেল 6 এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে দেখো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অর্থাৎ এখানে SI এক্সিকিউটিভ পোস্টে সিলেকশন হলে সেম বেতন পাবে, লেভেল 6 এর বেতন পাবে। এরপর এখানে সাব ইন্সপেক্টর PMT পোস্টে সিলেকশন হলে লেভেল 6 এর বেতন পাবে। এরপর এখানে রেডিও টেকনিশিয়ান ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য সেম বেতন দেওয়া হবে। নিচে তোমাদের কিন্তু এই সব পোস্টের জন্য এখানে স্টোর কিপার হেড কনস্টেবল এবং তোমাদের এখানে ডেইলিং অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল পোস্টের জন্য লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে GD কনস্টেবল পোস্টের জন্য অর্থাৎ IRB GD কনস্টেবল পোস্টের সিলেকশন হলে তোমাদের কিন্তু লেভেল 3 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে IRB তোমাদের কনস্টেবল ওয়্যারলেস, এরপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পুলিশ কনস্টেবল এই পোস্টে সিলেকশন হলে, এছাড়াও উপরে বলা হয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান হেড কনস্টেবল পোস্টে সিলেকশন হলে, তারপর এখানে কনস্টেবল VHF তো এই পোস্টে সিলেকশন হলেও তোমাদের কিন্তু সেম বেতন দেওয়া হবে। কনস্টেবল এক্সিকিউটিভ পোস্ট, তারপর এখানে বলা হয়েছে কনস্টেবল ব্যাটসম্যান পোস্ট। তো এই সব পোস্টে সিলেকশন হলে তোমাদের কিন্তু লেভেল 3 এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু আরও কিন্তু কিছু পোস্টের কথা বলা হয়েছে, যেরকম ফায়ারম্যান পোস্টে সিলেকশন হলে, কনস্টেবল বারবার এখানে IRB কনস্টেবল বারবার পোস্টে সিলেকশন হলে, কনস্টেবল এখানে তোমাদের সাফাই কর্মচারী পোস্টে সিলেকশন হলে, তারপর এখানে IRB কনস্টেবল ওয়াটার কেরিয়ার পোস্টে সিলেকশন হলে লেভেল তোমাদের 3 এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে লেভেল 2 এর যে তোমাদের পোস্ট সেই পোস্টের কথা বলা হয়েছে IRB নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের যদি এখানে IRB নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেকশন হয় তোমাদের কিন্তু লেভেল 2 এর বেতন দেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে লেভেল 1 এর বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো এই সব পোস্টে সিলেকশন হলে তোমাদের কিন্তু লেভেল 1 এর বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে বলা হয়েছে সিটিজেনশিপ। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ যারা তোমরা ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এলিজিবল কন্ডিশনের কথা বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি ফুলফিল করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে SI অর্থাৎ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে LMB অর্থাৎ লাইট মোটর ভেহিকলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে 2 হুইলার অথবা 4 হুইলারে তারা আবেদন করতে পারবে। এরপর সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু এখানে স্টেশন অফিসার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ তোমাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, অথবা যাদের এখানে ইঞ্জিনিয়ারিং অথবা এখানে টেকনোলজি যাদের করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং LMB তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। তো এইভাবে তোমাদের বিভিন্ন পোস্টের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে IRB এখানে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও তো তাদের জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে গ্র্যাজুয়েশন প্লাস এখানে বলা হয়েছে LMB যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে রেডিও অপারেটর ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফিজিক্স অথবা ইলেকট্রিশিয়ান অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে রেডিও অপারেটর ASI পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো এই রকম তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই কিন্তু কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে স্টোর কিপার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ এখানে বলা হয়েছে 2 ইয়ার যাদের এখানে এক্সপেরিয়েন্স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে
কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্লাস কিন্তু তোমাদের এখানে এলএমবি ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ফিমেল, তো ফিমেলদের ক্ষেত্রেও বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই 2 হুইলার অথবা 4 হুইলারের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর কনস্টেবল ব্যাটসম্যান পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্লাস কিন্তু এলএমবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর দেখো তোমাদের এখানে কনস্টেবল জিডি অর্থাৎ তোমরা যারা আইআরবি জিডি কনস্টেবল পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকলের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর তোমরা যারা এখানে আইআরবি জিডি ওয়্যারলেস পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক উইথ তোমাদের কিন্তু এখানে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। পিসিএম সাবজেক্ট নিয়ে যাদের এখানে 10+2 করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকল। এখানে বলা হয়েছে 2 হুইলার অ্যান্ড 4 হুইলার, তো যে কোনো একটি যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তো এইভাবে বিভিন্ন পোস্টের তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা এই কোয়ালিফিকেশানগুলি দেখে নেবে। এরপর এখানে ফায়ারম্যান, তো ফায়ারম্যান পোস্টের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু এলএমবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার কথা বলা হয়েছে। তো এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তো নিচে দেখো বিভিন্ন পোস্টের তোমাদের কিন্তু এখানে যে যোগ্যতাগুলি দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে এজ লিমিট, তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে আইআরবি জিডি কনস্টেবল, তো আইআরবি জিডি কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে আইআরবি এখানে কনস্টেবল ওয়্যারলেস, তারপর এখানে কনস্টেবল বারবার ওয়াটার কেরিয়ার সাফাই কর্মচারী, তো এইসব পোস্টে আবেদন করলে তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমরা যারা এখানে এইসব পোস্টে আবেদন করবে ফলোয়ার কার্পেন্টার, তো এই পোস্টে আবেদন করলে ফলোয়ার কার্পেন্টার এক্সিকিউটিভ মিল, তো এই পোস্টে আবেদন করলে এবং পুলিশ কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করলে তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের উপরে কিন্তু আরও কিছু পোস্ট দেওয়া হয়েছে, যেরকম এখানে বলা হয়েছে স্টোর কিপার, তারপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে সাফাই কর্মচারী এক্সিকিউটিভ, তারপর সাফাই কর্মচারী, তারপর এখানে কুক দেওয়া হয়েছে কুক এক্সিকিউটিভ, কুক এখানে এফএস, তারপরে এখানে ফলোয়ার বারবার এক্সিকিউটিভ। তো এই সব পোস্টে আবেদন করলে তোমাদের বয়স কিন্তু এখানে ছেলেদের জন্য বলা হয়েছে 18 থেকে 33 বছর এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 18 থেকে 38 বছর চাওয়া হয়েছে। এবং কনস্টেবল এক্সিকিউটিভ এবং এখানে কনস্টেবল ব্যাটসম্যান এবং কনস্টেবল ভিএইচএফ, তো এই পোস্টে আবেদন করলে ছেলেদের জন্য 18 থেকে 25 বছর এবং মেয়েদের জন্য 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে কনস্টেবল জিডি এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে আইআরবি সাব ইন্সপেক্টর পোস্ট, এছাড়াও এখানে রেডিও অপারেটর এএসআই পোস্টে, তো এইসব পোস্টে আবেদন করলে তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম কিন্তু এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এইসব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে হাইট হতে হবে, তো কত সেন্টিমিটার হাইট হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এসআই পোস্টে আবেদন করবে এসআই এক্সিকিউটিভ, তারপর রেডিও অপারেটর, তো এইসব পোস্টে আবেদন করলে যেরকম এখানে বলা হয়েছে স্টোর কিপার, তো এইসব পোস্টে আবেদন করলে তোমাদের হাইট কিন্তু মিনিমাম কিন্তু 168 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমাদের নর্মাল চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে 81 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর তোমরা যারা এখানে আইআরবি এখানে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে এখানে 168 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে মিনিমাম হাইট সেই কিন্তু মিনিমাম হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো যারা এখানে আইআরবি জিডি কনস্টেবল পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের হাইট কিন্তু 168 সেন্টিমিটার হতে হবে। তো যাদের এখানে মিনিমাম 168 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আইআরবি জিডি কনস্টেবল পোস্টের জন্য। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে রানিং নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল যে তোমাদের নেওয়া হবে সেই ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে আইআরবি জিডি কনস্টেবল পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, তো তার জন্য তোমাদের কিন্তু 7 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 12 ফিটের, তারপর এখানে হাই জাম্প রাখা হয়েছে এখানে 4 ফিটের তার কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে আইআরবি জিডি কনস্টেবল পোস্ট ছাড়াও এইসব পোস্টে যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে পিটিপিএসটি নেওয়া হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, এরপর নিচে তোমাদের কিন্তু রিটেন এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও, তোমরা যারা আইআরবি জিডি কনস্টেবল পোস্টে আবেদন করবে, তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সামের প্যাটার্ন সেই রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ
আইআরবি জিডি কনস্টেবল এছাড়াও তোমরা যারা এখানে আইআরবি কনস্টেবল ওয়্যারলেস পোস্টে আবেদন করবে, ব্যাটসম্যান পোস্টে আবেদন করবে, ফায়ারম্যান পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বার। তারপর বলা হয়েছে জেনারেল অ্যাপটিটিউড থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের, কম্পিউটার নলেজ থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বার, হিন্দি থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বার, তারপর ইংলিশ থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। টোটাল তোমাদের 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 3 ঘন্টা টাইম কিন্তু দেওয়া হবে। এরপর নার্সিং অ্যাসিস্ট্যান্ট আইআরবি অর্থাৎ আইআরবি নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য তোমাদের রিটেন এক্সাম প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তো নিচে কিন্তু তোমাদেরকে বিভিন্ন পোস্টের যে তোমাদের এক্সামের প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তারপর তোমাদের যে ট্রেড টেস্ট নেওয়া হবে সেই ট্রেড টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 10 নম্বরের ট্রেড টেস্ট নেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং যে মার্কস সেই মার্কস কিন্তু 5 নাম্বার রাখা হয়েছে। তো আবেদন অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়ালিভাবে যে তোমাদের ডেটটি এক্সটেন্ড করা হয়েছে সেই এক্সটেন্ডেড ডেটটি তোমরা এখানে দেখে নাও। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরি অফ গ্রুপ বি এখানে বলা হয়েছে অ্যান্ড গ্রুপ সি পোস্ট ইন আন্দামান অ্যান্ড নিকোবর পুলিশ ডিপার্টমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে আন্দামান অ্যান্ড নিকোবর পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আইআরবি জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যদি তোমাদের এখানে সিলেকশন যদি হয় তো তোমাদের কিন্তু এখানে যে জব লোকেশন সেই জব লোকেশন কিন্তু তোমাদের এখানে আন্দামান নিকোবরে কিন্তু দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই ডেটটি এক্সটেন্ড করে দেখো এখানে বলা হয়েছে 10/6/2026 করা হয়েছে। তো তোমরা কিন্তু এখন থেকে 10/6/2026 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।